এইচএসসি পরীক্ষা 2025-এর 11 নম্বর এবং 12 নম্বর যে প্রশ্নটা আছে তোমরা সবাই জানো যে 15-15-30 মার্কের দুটো প্যারাগ্রাফ থাকে এবং এই প্যারাগ্রাফ সম্পর্কিত ইংরেজি সেকেন্ড পত্রে এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পাস মার্কটা তুমি বলতে পারো প্যারাগ্রাফের মধ্যেই রয়েছে। তাই প্যারাগ্রাফ সম্পর্কিত তোমাকে কোনো বিন্দু মাত্র কি নেওয়া যাবে না, সুযোগ নেওয়া যাবে না যে এটা আমরা পরে পড়বো, এই ধরনের কোনো কাজ করা যাবে না। আজকের ক্লাসে মেনলি যত ধরনের প্যারাগ্রাফ আছে আমি সবগুলোকে একটা শর্ট প্রসেসের মধ্যে আনার চেষ্টা করছি এবং সকল ধরনের প্যাসেজ আমরা 5টা ওয়েতে বা 3টা ওয়েতে লিখতে পারি। সর্বপ্রথম আমি যদি কথা বলি, দেখো অনেকে বলে যে একটা ওয়েতে আমরা সব লিখতে পারি। হ্যাঁ, লিখতে তো পারি, কিন্তু এখানে বিষয় আছে যে যদি আমি যেমন বলি অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম, সকল ধরনের সামাজিক সমস্যা নিয়ে এই প্যারাগ্রাফের ফরম্যাটে তোমাকে দেওয়া হয়েছে। এখন ধরো কাজী নজরুল ইসলাম সম্পর্কিত একটা প্যারাগ্রাফ আসলো, ঠিক আছে, অথবা ফিলোসফি অ্যারিস্টটল সম্পর্কিত একটা প্যারাগ্রাফ আসলো, তখন কি তুমি এই ফরম্যাটে ইউজ করতে পারবা? তো এটা একটু মাথায় রাখতে হবে। তো এই যে এই প্যারাগ্রাফে আমরা যে প্রত্যেকটা, যেহেতু ইন্টারমিডিয়েটের এই বিষয়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো সেকেন্ড পত্রে মার্ক তোলার অপশনই এখানে। তো এর মাধ্যমে আমরা সকল ধরনের সামাজিক সমস্যা যেমন হলো কপিরাইং ইন দ্য এক্সামিনেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ট্রাফিজম ইন দ্য ক্যাম্পাস, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোড শেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, এই সকল ধরনের যে প্যারাগ্রাফগুলো আছে যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্যাসেজগুলো আমি এখানে রেখেছি। তো তুমি দেখতে পাচ্ছ এই সকল প্যাসেজ আমরা এই একটা ইসের মাধ্যমে আমরা কি করতে পারি, পড়তে পারি। যদি আমি ফুল মিনিং সহ বলে দিচ্ছি যেন তুমি ইজিলি বুঝতে পারো। সাপোজ ধরো আমি ট্রাফিক জ্যাম লিখবো। ট্রাফিক জ্যাম মানে কি? যানজট। তো এখানে বলা হয়েছে ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, যে ট্রাফিক জ্যাম যেটা আছে সেটা হলো সামাজিক এবং কি একটা ক্ষতিকর সমস্যা। ইট ইজ নট অনলি কমন ম্যাটার ফর আওয়ার অন কান্ট্রি, এটা শুধুমাত্র আমাদের দেশেরই যে একটা সমস্যা তা নয়, বাট অলসো ফর আদার্স কান্ট্রি, ট্রু, অন্য দেশের জন্য সমানভাবে। তারপর কি টপিক ডিস্ট্রয় আওয়ার কি সোশ্যাল প্লেস অ্যান্ড হ্যাপিনেস, এইটাকে আমাদের কি করে, আমাদের সামাজিক শান্তি এবং সুখকে এটা কি ডিস্ট্রয় করে বা নষ্ট করে। ডে বাই ডে, দিনের পর দিন, ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, এটা দিনের পর দিন এটা আমাদের কন্ট্রোলের বাইরে যাচ্ছে, হুইচ ইজ ভেরি অ্যালার্নিং, যেটা খুবই সতর্কমূলক। তো এই যে তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ, এইটা যদি তুমি একটু মুখস্থ করে নাও তাহলে যত ধরনের সমস্যা সংক্রান্ত যে প্যারাগ্রাফগুলো আসবে সেগুলো তোমরা ইজিলি লিখতে পারবা। এবং আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি যে 11 নম্বর এবং 12 নম্বর দুইটার মধ্যে একটা তো একটা সমস্যা সংক্রান্ত একটা না একটা আসবেই। তাই এই একটা তোমাকে অবশ্যই মুখস্থ করা উচিত, যেখানে তুমি 5-এ 5 100% পাবা। আচ্ছা, তো আমার একটা সম্পর্কিত কথা বলা শেষ। এরপর আমি সেকেন্ড বিষয় নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলি অল কাইন্ড অফ কি গুড কোয়ালিটিস, মানে সকল ধরনের ভালো অভ্যাস নিয়ে আমাদের কিছু প্যারাগ্রাফ আসে, যেমন ভ্যালু অফ টাইম, হনেস্টি, ডিসিপ্লিন, এগুলো কিন্তু আসে। তারপর কি ট্রুথফুলনেস, ফ্রেন্ডশিপনেস, এডুকেশন, প্যাট্রিয়টিজম। তো এই যে যেগুলো তুমি দেখতে পাচ্ছ, তারপরে এই যে এটা, তো এই কয়টা তুমি যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় যে বিগত বছরগুলোতে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে এসেছে। এখন সেজন্য আমাদের কি এই টপিকটাও পড়তে হবে। এবার এটার জন্য আমরা কি কি পড়বো, আমরা এখানে দেখো সেই বিষয়টা তোমাকে এখানে উল্লেখ করে রাখছে। তুমি এটা দেখে দেখে শুধু একটু কি করবা, একটু কষ্ট করে মুখস্থ করবা, তাহলে প্যারাগ্রাফ সম্পর্কে তোমার কোনো প্রবলেম হবে না। যেমন টপিক ইজ মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ, আমাদের জীবনের সফলতার জন্য ধরো ভ্যালু অফ টাইম আসছে, তার মানে কি সময়ের গুরুত্ব দেওয়া খুবই কি মূল্যবান। তারপর সেম ভাবে এখানে দেখবো প্রত্যেকটা ইস্যুর আছে, তো জাস্ট এখান থেকে মুখস্থ করবা, তেমন কিছু করার দরকার নেই। যদি পারো আর একটু বেশি লেখার চেষ্টা করবা, কম নয়। একটা জিনিস মনে রাখবা যে যতটুকু বেশি লিখবা সেই অনুসারে কিন্তু মার্ক অর্জন পাবা। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড কোয়ালিটিটা চলে গেল। এরপর চলে এসে আমরা থার্ড কোয়ালিটি, অল কাইন্ড অফ সায়েন্টিফিক থিংস, সকল ধরনের বৈজ্ঞানিক বিষয়বস্তু নিয়ে। যদিও এটা তুলনামূলক কম আসে, এটা তুলনামূলক কিন্তু এটা কম আসে। যেমন হলো এখানে স্যাটেলাইট সম্পর্কিত মাঝে মধ্যে দেখা যায়, মোবাইল ফোন, তারপর কম্পিউটার, ইন্টারনেট। তো এই সম্পর্কিত কিছু কিছু মাঝে মধ্যে প্যারাগ্রাফ আমরা দেখতে পারি, যার জন্য এটাকে আমরা রেখেছি। তবে তুমি মনে করতে পারো যে এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তুমি এটা না পড়লেও তেমন একটা সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। উই লিভ ইন দ্য এজ অফ কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা কি করি, আমাদের সায়েন্স মানে বিজ্ঞান এবং টেকনোলজির মাঝে আমরা কি করি, সবাই বসবাস করি। উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের কি করে, সায়েন্স মানে বিজ্ঞান এবং টেকনোলজি আমাদের কি করে, সহায়তা করে। উই হ্যাভ ইনভেন্টেড মেনি ওয়ান্ডারফুল থিংস, মানে অনেক কিছু আবিষ্কার করার জন্য। তো এখানে সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে, তুমি জাস্ট দেখে দেখে কি করবা, মুখস্থ করবা, ঠিক আছে। এখান থেকে যা যা আছে টেকনোলজি সম্পর্কিত আসার জন্য এটা তোমাকে কি করতে হবে, এতটুকু মুখস্থ করলে মোটামুটি হয়ে যাচ্ছে। তারপরে আমরা আরেকটা সম্পর্কিত যদি কথা বলি, সেটা হলো অল কাইন্ড অফ কি হবিস, মানে সকল ধরনের যে শখগুলো আছে সেই শখগুলা। যেমন হলো রাইটিং পয়েম, তো রাইটিং পয়েম তুলনামূলক কম আসে, তবে এখানে যেটা আসলে ট্রাভেলিংটা খুব পরিমাণ দেখা যায়।
তারপরে ফিশিংটা মোটামুটি আমরা দেখতে পারি, রিডিং হবিস এটা দেখা যায়, সুইমিংটা বিগত সালের প্রশ্নগুলোতে কিন্তু দেখা গেছে। তো এই যে প্রশ্নগুলো আছে এই সম্পর্কিত প্রশ্ন আসে। এখন এর জন্য আমরা মুখস্থ করবো কোনটা? এর জন্য আমরা মুখস্থ করবো এইটা, ঠিক আছে। টপিক ইজ ইন্টারেস্টিং হ্যাবিট অফ ফর কি সবন লাইফ। তারপর কি বাই দিস কাইন্ড অফ হ্যাবিট উই ক্যান গেট রাইট অফ বোরিং লাইফ। তো এখানে যে বিষয়গুলো আছে যেভাবে আছে সেম ওইতে মুখস্থ করবা, তাহলে আর কিছু করার দরকার। বিশেষ করে প্রথম দুটো তো মুখস্থ করবাই, সকল ধরনের সামাজিক সমস্যা এটা তোমাদের মুখস্থ করতে হবে, পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা তোমরা মুখস্থ করবা, ঠিক আছে। তো এই দুইটা প্রশ্ন তোমাকে মুখস্থ করতে হবে। এরপরে তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য আরেক ধরনের প্যারাগ্রাফ আসে, যেটাকে আমরা বলি হলো অল কাইন্ড অফ কি গ্রেট পার্সোনালিটিস, অর্থাৎ সকল ধরনের মহৎ ব্যক্তি নিয়ে। যেমন এখানের মধ্যে যদি সবচেয়ে বেশি পরিমাণ, এখন তো শেখ মুজিবুর রহমান আগে আসবে না যেহেতু ওনার বিষয়টা চলে গেছে, তো উনি আসার কোনো চান্স নাই, বাট কি আসে রবীন্দ্রনাথ ঠাকুর আসতে পারে, তারপর কি কাজী নজরুল ইসলাম, মাদার তেরেজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি পরিমাণে আসে। তারপর ইওর ফেভারিট প্লেয়ার, এটাও প্রচুর পরিমাণে দেখা যায়। ইওর ফেভারিট পারসন, ইওর ফাদার মাদার এই সম্পর্কিত, ঠিক আছে। দ্য টিচার ইউ লাইক মোস্ট, এই ধরনের যে বা ইউ আইডিয়াল ম্যান। তো এই ধরনের প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য যে প্যারাগ্রাফ আছে আমরা এইখান থেকে এই প্যারাগ্রাফটা কি করব মুখস্থ করব, তাহলে মোটামুটি আমাদের কি হয়ে যাবে, মানে এর বাইরে আমাদের কি করতে হবে না, মুখস্থ করার প্রয়োজন নাই। আমরা কি করবে যে টপিক ইজ কনসিডার্ড অ্যান্ড কি অ্যাজ অ্যান আইডিয়াল ইন মাই লাইফ, ঠিক আছে। আই লাইক মোস্ট হিম বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস বিসাইড হিজ ক্লিয়ার কাট অ্যান্ড কি ইমপ্লয়েডেড ক্যারেক্টার। তো এখানে যে বিষয়গুলো আছে দেখে দেখে জাস্ট মুখস্থ করে নিবা, আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই। তাহলে এখানে তোমাদের কয়টা করতে হবে, এখানে একটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও, কোনো সমস্যা নেই। 2 নম্বরে এটা, 3 নম্বরে এখানে এইটা, আর তারপরে কি 4 নম্বরে এটা। তো এখানে 5 ধরনের রাখা হয়েছে। তার মধ্যে আমি বলছি প্রথমটা তোমাকে 100% মুখস্থ করতে হবে, এটা তোমরা 100% পাবা, এটা গ্যারান্টি। তারপর অল কাইন্ড অফ গুড কোয়ালিটিস এটা তুমি পাবা, এটাও 100% গ্যারান্টি, ঠিক আছে। তো যাক, আশা করি এই বিষয়গুলো নিয়ে তোমার আর কোনো মতামত নাই। তারপরে যদি প্যারাগ্রাফ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখবা, তো অবশ্যই সে। আর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে যাদের টেনশন রয়েছে তারা দেখবে আমাদের চ্যানেলে কিছুক্ষণ আগে তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করেছে, ইংরেজি সেকেন্ড পেপারে কিভাবে 60+ মার্ক খুব অনায়াসে অর্জন করতে পারবা। তো এই ভিডিওটা তুমি দেখলে ইংরেজি সেকেন্ড পেপার সম্পর্কিত কিছু না পড়ে কিছু না জেনেও তুমি খুব অনায়াসে সেই প্রশ্ন সলভ করতে পারো, ঠিক আছে। ডিসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে, সমস্যা নেই, এইচএসসি সুপার টেকনিক এই ধরনের কিছু একটা লিখে, তো সেখান থেকে তুমি চাইলে কি করতে পারো ইজিলি ঢুকে সেই ভিডিওটা দেখতে পারো। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।